হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল। তো আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমি 2-3 দিন হলো বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর আজকে চিকেন নিয়ে আসা হয়েছে। চিকেনটা অবশ্য আমি নিয়ে এসেছি বাজার থেকে। তো আমি রান্নার জন্য বসে গেছি। আর এরকম খড়ির জালে বা কাঠের আগুনে রান্না করতে বেশ মজাই হয়, বিশেষ করে চিকেন হলে তো খুব ভালো হয়। বাড়িতে গ্যাসও আছে, কিন্তু আমি সাধারণত বাড়িতে এলে এরকম উনুনেই রান্না করি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমি তেল দিয়েছিলাম, তেল দেওয়ার পরে গল্প করতে করতে হঠাৎ আমার মনে পড়লো যে তেল তো কম দেওয়া হয়েছে, তো আর একটু তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। আলুর ভেতরে জল ছিল, জলটা ভালো করে নাড়ে করে আলুটা দিয়েছি। মায়ের উনুনের সাইডটা চারিদিকটা তেল ছিটকে নোংরা হয়ে গেল। তো রান্না তো আমি করছি, এরপরে পরিষ্কারটা আমার মা করবে, মায়ের কষ্ট হবে আর কি। মা যদিও হেল্প করছিল, আমি শুধু বসে বসে রান্নাই করছিলাম। তো একটু লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। তো বাড়িতে আসলে ন্যাচারালি আমি রান্না করি, আর এরকম মাংস টাংস আনলে তো আমি বেশি রান্না করি। আর বাড়িতে আমি গ্যাসে যেহেতু রান্না করি না, তো ওই কারণে ভাবলাম উনুনে রান্না করছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি তুলে নিচ্ছি। আর বাড়িতে ঠান্ডা ওয়েদার, তো এখন বাড়িতে সবারই মোটামুটি ঠান্ডা লেগেছে, তো ভাবছি একটু ঝাল কিছু প্রবলেম হয় না। আর এই যে গোটা রসুন দুটো দেখছেন, এটা আমি চিকেন রান্না করলে এটা আমি দিই। এই যে আদা মায়ের জিরে বাটা হয়ে গেছে, জিরে বাটাটাও দিয়ে দিলাম। এরকম গোটা রসুন খেতে আমার খুব ভালো লাগে। বাড়িতে আর সেরকম মা তো খায় না, মানে আমার বাবা একটু খায়, তো আমি বেশি খাই আর কি গোটা রসুন। তো কষানো হয়ে গেছে, কষা মাংস আমি খাওয়ার জন্য তুলেও নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা দিয়ে আর একটু কষুক, আমি ততক্ষণ একটু টেস্ট করি। মাকে একটু খুন্তিটা নাড়তে দিলাম। এবার আমি একটু টেস্ট করে নিই লবণ ঝাল সব ঠিকঠাক আছে কি না। মারাত্মক ঝাল হয়েছে, একদম সব ঠিকঠাক। গরম জলটা দিয়ে দিলাম এর ভেতরে, ঠান্ডা জল আমি দিইনি। মাংসের জল দেওয়ার পরে না কষা মাংসের টেস্টটা থাকে না, বুঝতে পারি না যে ওই টেস্টটা কোথায় যায়। কষার সময় মাংসটা এত ভালো খেতে লাগে, এই ঝোল দেওয়ার পরে মাংসের টেস্টটা আর একরকম থাকে না।
তো আলুগুলো দিয়ে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আর কষানোর সময় আমি একটু ঢেকে ঢেকে কষিয়েছিলাম, ওই 15 থেকে 20 মিনিট মতন একটু কষিয়েছিলাম হালকা আঁচে। আর গ্যাসের থেকে সবসময় কাঠের জালে এরকম চিকেন বা অন্য কিছু রান্নাতেও কাঠের জালে খুব ভালো হয় কিন্তু। তো এর ভেতরে দিয়ে দিয়েছি নামাবো, তো গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম। গরম মশলাটা আমার খুব একটা পছন্দ না, তো হালকাই দিয়েছি। হয়ে গেছে, ঝটপট এবার স্নান সেরে নিয়ে বিকেলবেলা একটু যাব ঘুরতে আর কি। ঘুরতে বলতে গ্রামের এদিকে ঘোরা সেরকম কিছু নেই, ওই জমিতে। তো কালারটাও চলে এসছে, খেতেও ভালোই হয়েছে, আমি একটু টেস্ট করেও দেখেছি। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে দেবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। টাটা।